রেসিপিটি বানাতে বিশেষ কোনো মশলার প্রয়োজন পড়ে না। 3 থেকে 4টি মশলায় এই রেসিপিটির স্বাদ অনবদ্য। বাংলাদেশের বিক্রমপুরের একটি সুস্বাদু রেসিপি আপনাদের সামনে তুলে ধরলাম। গুড ইভিনিং এভরিওয়ান, শতাব্দীর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি পাবদা মাছের পানি কলা। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই সহজ এবং সুস্বাদু রেসিপি। পাবদা মাছের পানি কলা বানানোর জন্য আমি এখানে 4 পিস পাবদা মাছ নিয়ে নিয়েছি। এবার একটা মশলা রেডি করে নেব। তার জন্য নিয়ে নিয়েছি একটা বড় সাইজের কেটে রাখা পেঁয়াজ, আর দেব 5 কোয়া রসুন দিয়ে একটা স্মুথ পেস্ট রেডি করে নেব। এবার একটা প্যান নিয়ে নিয়েছি, প্যানের মধ্যে একটা বড় সাইজের কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেব। এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ। রেসিপিতে যতটা লবণ লাগবে সেই পরিমাণে লবণটা দিয়ে দিলাম। এবার হাত দিয়ে পেঁয়াজ আর লবণকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। এই কাজটি কিন্তু অতি অবশ্যই হাত দিয়ে করতে হবে। 1 থেকে 2 মিনিট ধরে খুব ভালোভাবে হাত দিয়ে পেঁয়াজটাকে এইভাবে মেখে নিতে হবে। এবার দিয়ে দেব পেঁয়াজ আর রসুন যে পেস্ট করে রেখেছিলাম সেই পেস্ট, সাথে দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো। এখানে হলুদের পরিমাণটা একটু বেশি থাকবে। আর দিয়ে দেব পরিমাণ মতো তেল। এখানে কিন্তু সাদা তেল ব্যবহার করতে হবে। আমি প্রায় 50 ml মতো তেল দিলাম। দিয়ে আবারও খুব ভালোভাবে মেখে নিতে হবে। এই রান্নায় কিন্তু বেশি মশলা ব্যবহার করা হয়নি, খুব কম মশলায় রান্নাটি কিন্তু দুর্দান্ত হয়। অবশ্যই ট্রাই করবেন। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি মশলাগুলো। এবার মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। খুব চটজলদি একটা রেসিপি, হাতে সময় কম থাকলে কিন্তু এই রেসিপিটি অবশ্যই ট্রাই করতে পারেন। খুব ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি। এবার 10 থেকে 15 মিনিট ম্যারিনেশনে রেখে দেব। এবার কিছুটা জল দিয়ে দেব, প্রায় 100 ml মতো জল দিয়ে একটু মিশিয়ে নেব। এই রেসিপিটি কিন্তু আপনারা ইলিশ মাছেও করতে পারেন। ইলিশ মাছের ক্ষেত্রে কিন্তু সাদা তেল ব্যবহার করবেন না, সেখানে সরষের তেল ব্যবহার করবেন। এবার গ্যাসের ফ্লেমটাকে অন করে দেব। অন করে দিয়ে তরকারিটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। তরকারিটা যখন ফুটে আসবে তখন স্টিমটাকে লো টু মিডিয়ামে করে 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট হয়ে গেলে একটু উল্টে দেব, খুবই সাবধানে, কারণ এই মাছগুলো তো খুবই নরম। আবারও 5 মিনিট মিডিয়াম টু লো স্টিমে ঢাকা দিয়ে হতে দেব। এবার উপর থেকে কিছুটা ধনেপাতা দিয়ে দেব, আর দিয়ে দেব 2টো চেরা কাঁচা লঙ্কা। দিয়ে আবারও 5 মিনিট লো টু মিডিয়াম স্টিমে রান্না করে নেব। দেখেই বুঝতে পারছেন যে এই রেসিপির ক্ষেত্রে কিন্তু সেইভাবে লঙ্কার ব্যবহার করা হয়নি, জাস্ট 2টো কাঁচা লঙ্কা উপর থেকে দেওয়া হয়েছে। প্রত্যেকটি মাছের কিন্তু একটু আঁশটে ভাব থাকে, ওই আঁশটে ভাব দূর করার জন্য আমি এখানে 2টো লেবু পাতা নিয়ে নিয়েছি। লেবু পাতাগুলোকে ছেড়ে নেব। নিয়ে এইভাবে রেসিপির ওপর দিয়ে দেব। এবার ঢাকা দিয়ে 1 থেকে 1.5 মিনিট লো স্টিমে রেখে দেব। দেখুন সাইড থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এবার লেবু পাতাগুলোকে তুলে ফেলে দেব, তা না হলে কিন্তু তেতো হয়ে যাবে। এক্ষেত্রে আপনারা কিন্তু লেবুর রসও ব্যবহার করতে পারেন। 4 পিস মাছে 1 চামচ লেবুর রস দিলেই হবে। রেসিপিটি কিন্তু এইভাবে ইয়েলো কালারেরই আসবে। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। অফ করে 10 থেকে 15 মিনিট স্ট্যান্ডিং টাইমে অবশ্যই রাখতে হবে।
তারপরে কিন্তু গরম ভাতের সাথে সার্ভ করব। রেসিপিটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন। তাতে করে আমি যত রেসিপি দেব সমস্ত লিঙ্ক আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো এই পর্যন্ত, পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন। টাটা।